عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين آمنوا إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا إلى آخر آية. بسم الله الرحمن الرحيم. إياك نعبد وإياك نستعين. صدق الله العظيم. সমস্ত প্রশংসা, সমস্ত গুণকীর্তন, আরাধনা, আলোচনা সেই মহান বর্ণনায় আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি এক এবং অদ্বিতীয়, যিনার কোনো শরীক নেই, লা শারীকা লাহু, তার পরপরাকার নামদার তাজদার মদিনা মা আমিন আল্লাহ মুহাম্মদ আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা প্রতি শত শত দরুদ ও সালাম দ্বারা বর্ষিত সকল বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকর আদায় করা দরকার যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে আজকের এই জুমার দিনে তেনার পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার মতো তৌফিক দিয়েছেন, সমস্ত রকমের কাজ কর্ম থেকে ফারেক করে নিয়ে, যার জন্য শুকরিয়া স্বরূপ বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার বুকে আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছেন এবং সেই ধর্ম দিয়ে আমাদের পাঠিয়েছেন, যে ধর্ম আল্লাহ তাবারক ওয়া তাআলার মনোনীত। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যে ধর্মের দাম আছে, সেই ধর্ম দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় পাঠিয়েছেন। পৃথিবীর বুকে অনেক ধর্ম আছে, শুধুমাত্র এই একটাই ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাম আছে। বাকি যত ধর্ম আছে না কেন, একটা মশার ডানার যে পরিমাণে দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে, অন্যান্য ধর্মের সেই দাম নেই। তার প্রমাণ কোরআনে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন খুদ নিজে বলেছেন যে দিন ইসলাম, এই দিন ধর্ম আমার কাছে সবথেকে বেশি প্রিয়, আমার সবথেকে বেশি মনোনীত। আমার মনোনীত ধর্ম হলো এই দিন ইসলাম। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে তো পাঠিয়েছেন, তারপরে আমাদেরকে একটা বড় নিয়ামত দান করেছেন, যেটির নাম হলো আল কোরআন। সব থেকে বড় নিয়ামত আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এবং তারপর আমাদেরকে যে আরো বড় নিয়ামত যেটা দিয়েছেন সেটা হলো ঈমান। বড় নিয়ামত, সব থেকে বড় নিয়ামত এই জন্য আল কোরআনকে বলা হয়। আমি ঈমান তো গ্রহণ করলাম, আমার এই ঈমানটাকে টিকিয়ে রাখা, ঈমানটাকে তাজা রাখা কাজ হবে কোরআনে কারিমা। কেননা আল্লাহ রাব্বুল আলামিন খুদ কোরআনে কারিমার মধ্যে বর্ণনা দিয়েছেন যে ঈমানওয়ালা মুমিন ব্যক্তির কাছে যখন কোরআন তেলাওয়াত করে শোনানো হবে, সেই কোরআনের তেলাওয়াত শুনে তাদের ঈমান আরো বৃদ্ধি পাবে। কোরআনের কারিমা তেলাওয়াত শুনে তাদের ঈমান আরো বৃদ্ধি পাবে, তাদের অন্তরে আল্লাহর ভয় আসবে, তাদের অন্তরে আল্লাহর ভয় জাগবে। আর এই কোরআনে কারিমা যারা শিক্ষা করেছে বা শিক্ষা করছে, এখনো পর্যন্ত যাদের শিক্ষা করার উদ্দেশ্য আছে, তো আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার বুকে সবচাইতে উত্তম ব্যক্তি সেই যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরজনকে শিক্ষা দেয়। পেয়ারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র জবান মুবারক দ্বারা বর্ণনা দিয়েছেন যে খায়রুকুম মান তাআল্লামাহুল কুরআন ওয়া আল্লামাহ, খায়রুকুম মান তাআল্লামাহুল কুরআন ওয়া আল্লামাহ। প্যারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে কারিমার মধ্যে বলেছেন
এই হাদিসে পাকের মধ্যে বলেছেন যে সবচাইতে উত্তম ব্যক্তি সেই যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরজনকে শিক্ষা দেয়। তার কারণ কেন এই কথা বললেন? যেহেতু আমার আপনার জীবনযাত্রার সমস্ত কিছু এই কোরআনে কারিমার মধ্যেই খুঁজে পেয়ে যাব। দুনিয়ার জিন্দেগিতে কিভাবে জীবনযাপন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমাতে একদম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সম্পূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিয়ে দিয়েছেন। আর এই কোরআনে কারিমা শুধু আমাদেরকে জীবনযাপন করার জন্য নয়, জীবনযাত্রার জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোরআনে কারিমা দান করেছেন, এই কোরআনে কারিমার সাহায্যে আমার আপনার মওতের দিন, মওতের সময় যখন আজরাইল আসবে, আজরাইল এসে যখন আমার আপনার রূহ কবজ করবে, সেই সময়েও সহযোগিতা পাবেন। সেই সময় সহযোগিতা করবে। কি সহযোগিতা করবে? সহযোগিতা এটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন বলেছেন যে মৃত্যুর যন্ত্রণা ওইরূপ যেমন একটা জ্যান্ত ছাগল বা জ্যান্ত যে কোনো পশু তার চামড়া ছাড়ালে যতটা যন্ত্রণা হয় তার চেয়ে অধিক বেশি। আর আমরা এই দুনিয়ার বুকে এখনো পর্যন্ত যারা আমরা হায়াতে জিন্দেগিতে আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ঈমানের সঙ্গে জীবনযাপন করার তৌফিক দিন বলে আল্লাহুম্মা আমিন। তার কারণ যদি আমি আপনি আমার আপনার মধ্যে কেউ যদি কুফরি অবস্থায়, কুফর অবস্থায় যদি মৃত্যুবরণ করি, বেদুইন অবস্থায় যদি মৃত্যুবরণ করি, বেদুইন অবস্থায় মৃত্যুবরণ করলে ওই সময় আমার আপনার রূহ, আমার আপনার আত্মা ওই রূপ বাই করা হবে। আজরাইল আলাইহিস সালাম ওই রূপ বাহির করবেন যে রূপ কোন তুলোর মধ্যে থেকে বা কোন সুতোর কাপড় কোন কাঁটার মধ্যে আটকে গেলে সেই কাপড়টা টেনে দিলে যেমন সুতো কাঁটার মধ্যে লেগে রয়ে যায়। বুঝতে পারলাম কিনা? আর যারা ঈমানের সঙ্গে নিজের জীবনটাকে অতিবাহিত করলো এবং শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে মুহূর্ত পর্যন্ত ঈমানকে ধরে রাখতে পেরেছে, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মওতের সময় এতটাই সহযোগিতা করে থাকেন যে যেমন বলা হয়েছে আজরাইল আলাইহিস সালাম যখন ওই ব্যক্তির জান কবজ করবেন, ওই ব্যক্তির রূহ কবজ করবেন, তো আটার মধ্য থেকে চুল বাহির করলে যেমন ওই চুলের মধ্যে এক বিন্দু পরিমাণের এক ছটাক পর্যন্ত আটা লেগে থাকে না, ওই রূপ তার রূপকে কবজ করা হবে। এই কোরআনে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই কোরআনে কারিমার পূর্বে আরো 3টি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আর ওই 3টি কিতাব যে সমস্ত নবীদের উপরে নাজিল করা হয়েছিল, ওই সমস্ত নবীদের এই দুনিয়া থেকে পর্দা নেওয়ার সাথে সাথে ওই কিতাবগুলো রহিত হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সারা বিশ্বের মানব জাতির উপরে রহম করে, করুণা করে এই কোরআনে কারিমা এই কিয়ামতের আগে মুহূর্ত পর্যন্ত এই দুনিয়ার বুকে ছেড়ে রেখেছে। কি কারণে? আমাকে আপনাকে সারা বিশ্বের মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বড়ই ভালোবাসেন, বড়ই মহব্বত করেন। সেই ভালোবাসার খাতিরে, সেই মহব্বতের খাতিরে এই কোরআনে কারিমা আমার আপনার জন্য ছেড়ে রেখেছেন, যাতে আমাদের জীবন অতিবাহিত করতে, জীবন যাত্রার পথে কোন রকমের সমস্যায় আমাদেরকে সম্মুখীন হতে না হয়। এই কোরআনের কারিমা যারা তেলাওয়াত করি, আমরা হয়তো অনেকেই না জেনেই তেলাওয়াত করি যে কোন সূরা পড়লে কি ফজিলত আছে, কোন সূরা পড়লে আমি কি ফায়দা লাভ করব, আমরা হয়তো অনেকেই জানি না, না জেনেই তেলাওয়াত করে থাকি। কিন্তু না জেনেও তেলাওয়াত করলেও আল্লাহ রাব্বুল আলামিনের যে ওয়াদা আছে, সেই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই পূরণ করে যান। শুধু কাজ হবে আমার আপনার কোরআনকে তেলাওয়াত করা, আর কোরআন তেলাওয়াত করব ওই রূপ কোরআন তেলাওয়াত করব যে রূপ কোরআন তেলাওয়াত করলে তেলাওয়াতকারীর অন্তত অন্তরটা দ্বিগুণিত হয়ে যাবে।
অন্তরটা কাঁপুনি দেবে, আল্লাহর প্রতি ভয় আসবে। আমি কিছুই বুঝি না, কোরআনের তরজমা জানি না, কোরআনের আয়াত যে তেলাওয়াত করছি আমি সেই তেলাওয়াতের অর্থটা আমি বুঝি না, কিন্তু যখন সেই জায়গায় আমি আযাব আল কবরি যখন পাবো, আর যখন জাহান্নাম শব্দের অর্থ পাবো, জান্নাত শব্দের অর্থ পাবো, মানে জান্নাত শব্দ যখন আমি পড়তে পারবো, আমার চোখে আসবে, জাহান্নাম শব্দ যখন আমার চোখে আসবে, অবশ্যই আমরা প্রতিটা মানুষই ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত আমরা প্রত্যেকেই এক কথাই জানি যে মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন দুটি জায়গা রেখেছে, ওই দুটি জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় আমাকে আপনাকে যেতে হবে। সেই দুটি জায়গা হলো জান্নাত আর জাহান্নাম। জান্নাত আর জাহান্নাম এটা আরবি ভাষায়, আরবি ভাষায় জান্নাত এবং জাহান্নাম আমরা প্রত্যেকেই জানি। একটা বাচ্চা ছেলেকেও যদি বলা হয় জান্নাত জাহান্নামের কথা, সেই বাচ্চা ছেলে বুঝতে পারবে যে আরামদায়ক এবং কষ্টদায়ক জায়গার কথা বলতেছে। আর আপনি বলুন পার্শ্ববর্তী ধর্মীয় ভাইদের মতো আমার আপনার বাচ্চার কাছে যদি আপনি বলেন স্বর্গ এবং নরক, বুঝবে না, বুঝবে না, বাচ্চারা বুঝবে না। অনেকে বড় পর্যন্ত বোঝে না যে স্বর্গ কাকে বলে, নরক কাকে বলে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কারিমার মধ্যে প্রত্যেকটা সূরার পিছনে ফজিলত রেখেছেন। আর দুনিয়ার বুকে আমার আপনার জীবন যাত্রার মধ্যে সব থেকে বেশি প্রয়োজনীয় হয় কি? রিজিকের ব্যাপার। সব থেকে বেশি প্রয়োজন হয় কিনা রিজিকের ব্যাপার, যে আল্লাহ আমার রিজিকের মধ্যে সচ্ছলতা দিক, আমার রিজিকে বরকত দিক, আমার কাজ কাম ঠিকঠাক ভাবে চলতে থাকুক, আমি সুস্থ থাকি, সবল থাকি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমার মধ্যে সেরকম সূরা রেখেছেন, আর সেই সূরার নাম হলো সূরা ওয়াকিয়া। যখন আপনি নামাজ আদায় করলেন, এশার নামাজ আদায় করে নিলেন, খাওয়া দাওয়া করে নিলেন, তারপরেও যদি আপনি বিছানায় ঘুমাতে যাওয়ার পূর্বে সূরা ওয়াকিয়া আপনি তেলাওয়াত করেন, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মনে মনে দোয়া করে নিলেন যে আল্লাহ আমি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেছি, আপনি কিচ্ছু বলতে পারলেন না, আপনি বললেন ওগো আল্লাহ সূরা ওয়াকিয়ার ফজিলত তুমি আমায় দান করো, সূরা ওয়াকিয়ার ফজিলত আল্লাহ তুমি আমায় দান করো। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সূরা ওয়াকিয়ার ফজিলত আপনাকে দান করবেন, সূরা ওয়াকিয়ার ফজিলত দান করবেন। আপনার রিজিকের মধ্যে সচ্ছলতা আসবে, আপনার রিজিকের বরকত দেবে, আপনার বাড়ির মধ্যে বালা মুসিবত আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলক তেলাওয়াতকারীর জন্য যে ফজিলত রেখেছেন, সূরা মুলক বলতে আপনার ওই 29 নম্বর পারা প্রথম সূরা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই সূরার মধ্যে এই দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছেন যে আমি যেমন আমার বান্দা এবং যেমন আমি সকল প্রাণীর উপরে মওত আমি সৃষ্টি করে দিয়েছি, তেমনি তারপরে আমি একটা হায়াতে জিন্দেগিও সৃষ্টি করেছি, একটা হায়াত রেখেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন। আর এই সূরা মুলক, এই সূরা মুলক আপনার আমার এই জগৎটার পরে, এই জগতে আমি আপনি তেলাওয়াত করব সূরা মুলক, কিন্তু পরজগতে এই সূরা মুলক আমার আপনার জন্য রোশনি দিতে থাকবে এবং বিচার দিবসের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সূরা মুলক আমার আপনার জন্য সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। বলে যে সূরা মুলক যে তেলাওয়াত করে মাগরিবের পরে, মাগরিবের পরে যখন তেলাওয়াত করবে, এই তেলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন যখন সেই সূরা মুলকের তেলাওয়াতকারীকে মওত দিয়ে দেবে, যখন তার ডেকে নেবে, যখন নিজের পেয়ারা বান্দা বানিয়ে নেবে, যখন নিজের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে আপনাকে সকলকেই যেতে হবে, কিন্তু তার মধ্যে আল্লাহর প্রিয় হওয়ার যে দাম, সেই দাম বুঝতে পারবো না, এখন বুঝতে পারবো তখন যখন সেই দিনের সম্মুখীন আমি আপনি হয়ে যাব। এই সূরা মুলক তেলাওয়াতকারীর যখন মওত হয়ে যাবে, কবরে যখন তাকে শুইয়ে দেওয়া হবে অন্ধকার কবরের মধ্যে, যে কবরের মধ্যে কোনো রকমের লাইট দেওয়া থাকবে না, যে কবরের মধ্যে কোনো জানালা থাকবে না, যে কবরের মধ্যে কোনো দরজা থাকবে না, যে কবরের মধ্যে আপনার আমার জন্য পাংখা লাগানো থাকবে না, এসি থাকবে না,
সেই কবরের মধ্যে এই সূরা মুলক আমাকে আপনাকে সহযোগিতা করবে। কেমন সহযোগিতা? এই সূরা মুলক তেলাওয়াতকারীর কবর কখনো অন্ধকার থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে সূরা মুলক আমাকে আপনাকে রোশনি দিয়ে রাখবে, অন্ধকারে রাখবে না। যে ব্যক্তির কবর রোশনি ভরপুর থাকবে সেই ব্যক্তির কবরে কোনো ফেরেশতাকে আর হিসাব দিতে আসার জরুরত করবে? অর্ধেক দূর থেকে যখন দেখে নেবে যে আল্লাহর অমুক বান্দার কবরটা ঝকমক ঝকমক করছে রোশনিতে, তখন অটোমেটিকলি সেখান থেকেই বলবে, ও আল্লাহ, তোমার ওই বান্দার কবরে তুমি আমাদেরকে যেতে বলেছো, কিন্তু তোমার ওই বান্দার কবরে যে যাবো, ও আল্লাহ, তোমার ওই বান্দার কবরে জানি না কি যেন ঝলমল করছে, এত ঝলমল করছে যে আমরা আগাতে পারছি না। আল্লাহ, তুমি এবার বলো কি করবো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার ফেরেশতারা চলো ঘুরে এসো, আমার ওই বান্দা দুনিয়ার বুকে থাকা অবস্থায় সূরা মুলক তেলাওয়াত করতো, নিজের আমলের জিন্দেগিতে সূরা মুলক নিয়ে এসেছিল, সে সূরা মুলকে নিজের অভ্যস্ত করে নিয়েছিল, সে নিজের আদত করে নিয়েছিল, নিজের আমল বানিয়ে নিয়েছিল, ওই সূরা মুলক সে তেলাওয়াত করতো দুনিয়ার বুকে থাকা অবস্থায়। অতএব তোমরা ঘুরে এসো। আল্লাহ রাব্বুল আলামিন আরো সব থেকে বেশি ফজিলতপূর্ণ সূরা দিয়েছেন। সেই সূরার নাম কি আমরা জানি? সব থেকে বেশি দোয়া কবুল হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সব থেকে বেশি আমার আপনার চাওয়া পূর্ণ করবে আল্লাহ রাব্বুল আলামিন, সেই রকম সূরা, সেই সূরার নাম আমরা জানি। সকলেই কিন্তু সেই সূরা আমরা জানি, কিন্তু অনেকেই বুঝতে পারছে না কোন সূরার কথা বলছেন ইমাম সাহেব। সেই সূরার নাম হলো সূরা আল ফাতিহা। সূরা আল ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন এই একটি মাত্র সূরা নাযিল করেছেন, যে সূরার মাধ্যমে আপনি এই দুনিয়ার প্রয়োজনীয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিটিয়ে নিতে পারবেন, এবং কবরে আখিরাতের প্রয়োজন শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি চেয়ে নিতে পারবেন। সেটা হলো সূরা আল ফাতিহা। যখন আমি আপনি নামাজের মাধ্যমে সূরা ফাতিহা তেলাওয়াত করি বা এমনি তেলাওয়াত করি, ওই সূরা ফাতিহার মানে আমরা জানি না, যাই বুঝতে পারি না, যার জন্য আমাদের অন্তর কম্পিত হয় না, যার জন্য আমাদের ঈমানের বৃদ্ধি পায় না। কিন্তু এই সূরা ফাতিহার মধ্যে যে কথাগুলো বর্ণনা করা হয়েছে, যদি আমরা একটু বুঝে তেলাওয়াত করতে পারি, অবশ্যই আমাদের অন্তরের মধ্যে ঈমানের বৃদ্ধি পাবে। এই সূরা ফাতিহার মধ্যে যে সাদ্দাত, হামান, ফিরাউন, নমরুদ, কারুন, এদের যে আযাব দেয়, এদের যে ধ্বংস, ক্ষতিগ্রস্ত, বরবাদ করে দেওয়া হয়েছে, সেই কথাও কিন্তু উল্লেখ করা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহা যখন তেলাওয়াত শুনেন বান্দাদের মুখে, আল্লাহ রাব্বুল আলামিন অতি খুশি হন। যখন আমি আপনি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আমি সমস্ত কিছুর বরত্ব বর্ণনা করি আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলারই বরত্ব বর্ণনা করি, যে যা কিছু আছে আসমান এবং জমিনের মধ্যে, আসমানের উপরে এবং জমিনের নিচে, সাতবক আসমান এবং সাতবক জমিন, যত যা কিছু আছে সমস্ত কিছুর প্রশংসার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বড়ই খুশি হন ওই সময়। তারপর যখন আমি আপনি বলি আর রহমানির রহিম, আর রহমানির রহিম, তিনি অতিশয় দয়ালু ও ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিন পরম দয়ালু ও ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিন এতটাই দয়াবান যে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম কথা বলে রেখেছেন যে তোমরা, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, তোমরা যে গুনাহ করেছো, 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 59 মিনিট 59 সেকেন্ড তোমরা গুনাহ করে গেছো, ওই 1 সেকেন্ডটা তোমরা অন্তর থেকে আমার কাছে লজ্জিত হয়ে তোমরা ক্ষমা চেয়ে নাও, আমি আল্লাহ গফুর রহিম তোমাদের ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, দয়ালু, তিনি রহমান রহিম, এই জন্যই তিনার নাম রহমান এবং রহিম। এবং তারপর যখন আমি বর্ণনা করি যে মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, যেদিনে আল্লাহ কেউ থাকবে না, যেদিনে আল্লাহ কিছুই অবশিষ্ট থাকবে না, কিছুই বাকি থাকবে না, বেঁচে থাকবে না, না থাকবে আজকের এই যে মসজিদে দাঁড়িয়ে কথা বলছে এই মসজিদ থাকবে, না থাকবে কোন রকম কোন একটা গাছ, পশু পাখি, না থাকবে আমি, না থাকবো আমার কোনো ভাই বা আমার কোনো বন্ধু, না থাকবে এই দুনিয়ার কোনো অস্তিত্ব। সেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন কেউ মালিক হবে না, সেই দিনের মালিক একমাত্র তুমি।
সেই দিনের মালিক একমাত্র তুমি। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, এত খুশি হবেন যে তারপরে আপনি যেটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন মহব্বতে, খুশিতে, আনন্দে দিয়ে থাকবেন, দান করবেন। তারপরে যখন আমি আপনি বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ওগো আল্লাহ আমরা তোমার ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। ওগো আল্লাহ আমি এই মুসিবতের মধ্যে পড়েছি, আল্লাহ তুমি আমাকে এই মুসিবত থেকে উদ্ধার করো, একমাত্র তুমি আমাকে উদ্ধার করতে পারো, আর কেউ উদ্ধার করতে পারে না। ওগো আল্লাহ আমার আব্বা অসুস্থ, আমার আম্মা জান অসুস্থ, আমার ভাই অসুস্থ, আমার প্রতিবেশী অসুস্থ, আল্লাহ তাদেরকে তুমি চাইলে সুস্থ হবে আর তুমি না চাইলে সুস্থ হবে না। আল্লাহ কোনো ডাক্তারের ক্ষমতা নাই জমিনের বুকে, আল্লাহ যদি তুমি তার হুকুম না করো, তার ওষুধের হুকুম যদি না করো। আপনি ইনজেকশনের পর ইনজেকশন নেবেন, ওষুধ খাবেন, আপনার সেই ওষুধের উপর যদি আল্লাহ হুকুম না থাকে, ইনজেকশনের উপর যদি আল্লাহ হুকুম না থাকে, আপনার এক বিন্দু পরিমাণের জ্বর ছাড়বে না, আপনার এক বিন্দু পরিমাণের কাশি বন্ধ হবে না, আপনার এক বিন্দু পরিমাণে শরীর কাঁপুনি বন্ধ হবে না, যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন হুকুম না দেবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন তোমরা ডাইরেক্টলি আমার কাছে চাও বান্দারা, আমি তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আছি, আমি তোমাদেরকে দেব। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন, একদিন দুই দিন নয়, প্রত্যেক দিন রাত্রির শেষ অংশের দিকে, রাত্রির মানে তৃতীয়াংশের দিকে যেটা বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমানে এসে এলান করতে থাকে, বলে কে আছো দুনিয়ার বুকে, জমিনের বুকে আমার বান্দা বান্দি অভাবগ্রস্ত, এসো আমার কাছে চাও, আমি তার অভাবকে মোচন করব। কে আছো অসুস্থ বান্দা বান্দি, এসো আমার কাছে চাও, আমি তার অসুস্থতা দূর করে তাকে সুস্থতা দান করব। কে আছো আমার বান্দা বান্দি ঋণগ্রস্ত, আসো আমার কাছে চাও, আমি তার ঋণ মুক্ত করব। প্রত্যেকটা বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এলান করতে থাকে। কে আছো গুনাহগার বান্দা বান্দি, যারা শিরক করে বসেছো, তারা এসো তওবা করে নাও, তওবায়ে নাসুহা করে নাও, আমি তোমাদের তওবা কবুল করব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এলান করতে থাকে, একদিন নয় প্রত্যেক দিন। কিন্তু আমি আপনি আরামের সঙ্গে ঘুমিয়ে পার করি, আমি আপনি আরামের সঙ্গে ঘুমিয়ে পার করে দিই। এই দুনিয়াটা আরামের ঘুমানোর জায়গা নয়। যদি আপনি আমি কবরের বুকে গিয়ে আরামে ঘুমাতে পারি, তবেই সেটা হবে আরাম, আর এইগুলো একদম সবটাই কিন্তু হয়ে যাবে বেরাম। কবরে যাওয়ার পরে আমার আপনার মনে পড়ে যাবে যে দুনিয়ার বুকে আমি এই সমস্ত কথাগুলো শুনেছি, শুধু একটা আলেমের মুখে নয়, হাজার হাজার আলেমের মুখে এই ধরনের কথা শুনে গেছি, কিন্তু সেই কথাগুলো অগ্রাহ্য করে গেছি, আর দুনিয়া আরাম আয়ের স্বাচ্ছন্দ্যের মধ্যে জীবনটাকে অতিবাহিত করে দিয়েছি। ওগো আল্লাহ, আজ যদি সেই কথাগুলো মেনে থাকতাম, দুনিয়ার বুকে হয়তো জমিনের বুকে আমি যদি সূরা মুলক তেলাওয়াত করতাম, তাহলে আমার কবরটা অন্ধকার থাকতো না, রোশনি দিত। ওগো আল্লাহ, যদি সূরা ফাতিহা তেলাওয়াত করতাম, তাহলে আমার কবরে আযাব হতো না, আল্লাহ আমি শান্তি পেতাম। সেদিন আফসোস হবে, আর সেদিন আফসোস করে কোনো লাভ থাকবে না। তাই বলার উদ্দেশ্য আমার একটাই, যে সমস্ত ভাইরা এবং বাপজিরা আমরা হাজির আছি মসজিদের মধ্যে এবং মসজিদের আশেপাশে যাদের কানে আওয়াজ পৌঁছচ্ছে, আমি একটাই অনুরোধ করব, এই কোরআনে কারিমা যারা আমরা জানি না তেলাওয়াত করতে, এবং জানি কিন্তু শুদ্ধভাবে তেলাওয়াত করতে জানি না, প্রত্যেকেই এই কোরআনে কারিমাকে শুদ্ধভাবে তেলাওয়াত করে আমরা শিখি, বলি শিখবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।